তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবকটি কিন্তু সিলেক্টিভ প্রশ্ন থাকছে। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্নকে নোট ডাউন করবে, পাশাপাশি উত্তরগুলোও লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি। প্রথম প্রশ্ন, বিশ্ব টেলিযোগ দিবস পালন করা হয় কবে? অপশান এ 18ই মে, অপশান বি 17ই মে, অপশান সি 20 মে, আর অপশান ডি 19শে মে। তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি 17ই মে। 17ই মে বিশ্ব টেলিযোগ দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন ডেভিড স্যালভাগিনি? তো অপশান এ হচ্ছে নাসা, অপশান বি হচ্ছে ইসরো, অপশান সি হচ্ছে ব্লু অরিজিন, আর অপশান ডি হচ্ছে স্পেস এক্স। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। তো এর সঠিক উত্তরটি কী হবে? ডেভিড স্যালভাগিনি, নাসা। ঠিক আছে, সঠিক উত্তর অপশান এ নাসা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 28তম সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন টিম? 28তম সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন টিম? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি কর্ণাটকা। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি মণিপুর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফেডারেশন কাপ 2024-এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া? নীরাজ চোপড়া ফেডারেশন কাপ 2024 ভুবনেশ্বরে যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিসের মেডেল জিতলেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশান এ সোনা, অপশান বি রূপা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ সোনা। সোনা জিতেছেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন লরেন্স ইয়ং? লরেন্স ইয়ং কোন দেশের চতুর্থতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন? সঠিক উত্তরটি কী হবে? এখানে অপশান এ আছে থাইল্যান্ড, অপশান বি মালয়েশিয়া, অপশান সি সিঙ্গাপুর, আর অপশান ডি হচ্ছে ভিয়েতনাম। সঠিক উত্তরটি হবে অপশান সি সিঙ্গাপুর, লরেন্স ইয়ং। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি, আচ্ছা এটা সম্প্রতি হবে, ঠিক আছে, এটা সম্প্রতি প্রয়াত কোন দেশের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ছিলেন? অর্থাৎ এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সে এখানে যেটা বলা হচ্ছে, প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের বিজ্ঞানীর নামটা বলে দেওয়া হতো, কিন্তু বিজ্ঞানীর নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এখানে শুধু বলা হয়েছে পদার্থবিজ্ঞানী যিনি প্রয়াত হয়েছেন এবং তিনি কিন্তু নোবেলজয়ী। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এনটিপিসিতে তোমরা মাথায় রাখবে, এরকম কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেয়, ঠিক আছে? সোজাভাবে প্রশ্নটা কিন্তু দেবে না, ঘুরিয়ে দেবে প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা কিন্তু সহজই থাকবে। তো এর সঠিক উত্তরটি কি হবে? তার আগে দেখো এখানে অপশান কি আছে। অপশান এ আছে ইংল্যান্ড, অপশান বি আছে জাপান, অপশান সি হচ্ছে ফ্রান্স, আর অপশান ডি হচ্ছে স্পেন। তো এবার পদার্থবিজ্ঞানী যিনি মারা গেছেন, তিনি মারা গেছেন 8ই এপ্রিল, 8ই এপ্রিল 2024 মারা গেছেন। তিনি কে? তিনি হচ্ছেন পিটার হিগস। পিটার হিগস যিনি একজন পদার্থবিজ্ঞানী মারা গেছেন, যাকে ফাদার অফ গড পার্টিকেলস, ঠিক আছে, ফাদার অফ গড পার্টিকেল হিসাবে বলা হয়, ঠিক আছে। এবং তিনি মারা গেছেন, তিনি কোন দেশের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ছিলেন? তিনি হচ্ছে অপশান এ ইংল্যান্ডের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ছিলেন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসাবে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসাবে নিযুক্ত হলেন কে? অপশান এ মহেশ পাণ্ডে, অপশান বি আর হরিকুমার, অপশান সি সতীশ গজমির, আর অপশান ডি সঞ্জয় ভাল্লা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে
অপশন ডি সঞ্জয় ভাল্লা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করলো টিসিএস কোম্পানি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো অপশান এ হচ্ছে প্যারিস, অপশান বি হচ্ছে লন্ডন, অপশান সি হচ্ছে টোকিও, অপশান ডি হচ্ছে মস্কো। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে প্যারিস। প্যারিস ফ্রান্সে হচ্ছে টিসিএস কোম্পানি উন্মোচন করে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিনিয়র ন্যাশনালস সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে কোথায়? তো এখানে অপশান এ হচ্ছে বেঙ্গালুরু, আর অপশান বি হচ্ছে মুম্বাই, অপশান সি হচ্ছে চেন্নাই, অপশান ডি হচ্ছে হায়দ্রাবাদ। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে মুম্বাইতে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সামিট দিয়ে কিন্তু তোমাদের থাকবেই। আমি কিন্তু বারবার বলছি সামিট দিয়ে যতগুলো সামিট আছে সেগুলোকে একটা জায়গা সেট করো, সেগুলোকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, প্রতিদিন এগুলোকে পড়তে হবে। দেখো গ্লোবাল হাইড্রোজেন সামিট 2024 অনেকগুলো সামিট আছে, আমি এগুলো নিয়ে আলাদা করে তোমাদের একটা ভিডিও করে দেবো, যেখানে যতগুলো সামিট 2024 হয়েছে সবকটা সামিট নিয়ে তোমরা জাস্ট পড়ে গেলেই বা এটা চোখ বুলিয়ে গেলেই কিন্তু কমন পাবে। যেখানে অপশান এ হচ্ছে জার্মানি, অপশান বি হচ্ছে নেদারল্যান্ড, অপশান সি হচ্ছে ব্রাজিল, আর অপশান ডি হচ্ছে কুয়েত। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2024 আয়োজিত হলো কোথায়? জার্মানি, নেদারল্যান্ড, ব্রাজিল না কুয়েত? তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের কোথায়? নেদারল্যান্ডের রোটারডাম। ঠিক আছে, রোটারডাম নেদারল্যান্ড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস দিয়েও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসে, অন্তত দুটো প্রশ্ন কিন্তু তোমরা দেখতেই পাবে দিবস দিয়ে। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কবে? অপশান এ হচ্ছে 4 মে, অপশান বি হচ্ছে 3 মে, অপশান সি হচ্ছে 6 মে, অপশান ডি হচ্ছে 5 মে। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে 3 মে হচ্ছে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোথায় 46তম আন্টার্কটিক ট্রিয়েটি কনসালটেটিভ মিটিং হোস্ট করবে ভারত? তো অপশান এ হচ্ছে কোচিতে, অপশান বি বেঙ্গালুরুতে, অপশান সি হচ্ছে চেন্নাইতে, অপশান ডি হচ্ছে হায়দ্রাবাদে। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ কোচিতে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছ যে বিশ্বের অস্বাস্থ্যকর বাতাস যুক্ত শহরের তালিকায় শীর্ষে আছে কে? তো এখানে অপশান এ নিউ দিল্লি, অপশান বি ঢাকা, অপশান সি কাঠমান্ডু, আর অপশান ডি ইসলামাবাদ। তো এর সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কাঠমান্ডু নেপাল সবথেকে অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় একদম শীর্ষে আছে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2024 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 2024 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? অপশান এ 1.78, অপশান বি 1.91, অপশান সি 1.99, আর অপশান ডি 2.10। সঠিক উত্তরটি কী হবে? 2.10, অপশান ডি 2.10। পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি প্রয়াত উমা রামানন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উমা রামানন কে ছিলেন? অপশান এ লেখিকা, অপশান বি প্লেব্যাক সিঙ্গার, অপশান সি সমাজকর্মী, অপশান ডি অভিনেত্রী। তো সঠিক উত্তরটি হবে অপশান বি প্লেব্যাক সিঙ্গার, চেন্নাই। ঠিক আছে, উমা রামানন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন, সেটা হচ্ছে চ্যাং-ই-6 নামে চন্দ্রযান লঞ্চ করছে কোন দেশ? মানে নাম শুনেই বুঝতে পারছো চ্যাং-ই-6।
অপশান এ ভারত, অপশান বি দক্ষিণ কোরিয়া, অপশান সি ইসরায়েল আর অপশান ডি হচ্ছে চীন। আশা করছি এর সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরে গেছো, অপশান ডি হচ্ছে চীন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশের সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে কোন দেশ? পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশের সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে কোন দেশ? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া আর অপশন ডি হচ্ছে আমেরিকা। এর সঠিক উত্তরটি কি হবে? এর সঠিক উত্তরটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের কমেন্টে আমি এর উত্তরটা দেখতে চাই, কারা কারা এর সঠিক উত্তরটা দিতে পারছে। ঠিক আছে, তোমরা গেস করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর একবার বলে দিচ্ছি, পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশের সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে কোন দেশ? শ্রীলঙ্কা, ভারত, রাশিয়া না আমেরিকা? ঠিক আছে, কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? একদম কারেন্ট নিউজ। তো অপশান এ হচ্ছে মৌসুমী চক্রবর্তী, অপশান বি সোনিয়া সেন, অপশান সি শিবম সরকার, অপশান ডি কৈলাস মাইতি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মৌসুমী চক্রবর্তী, আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হলো কোথায়? ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হলো কোথায়? অপশান এ বিশাখাপত্তনম, অপশান বি পুনেতে, অপশান সি ইন্দোরে আর অপশান ডি হচ্ছে মুম্বাইতে। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে পুনেতে কনস্টিটিউশনাল পার্ক লঞ্চ করা হয়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি সেটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল সামিট। আমি বললাম সামিট দিয়ে কিন্তু তোমাদের থাকবেই। ক্রিটিক্যাল মিনারেল সামিট অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এ চণ্ডীগড়, অপশান বি জয়পুর, অপশান সি নিউ দিল্লি আর অপশান ডি হচ্ছে নৈনিতাল। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে ক্রিটিক্যাল মিনারেল সামিট অনুষ্ঠিত হলো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরা হলো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই কিন্তু নিয়মিত তোমাদের ক্লাসের ভিডিও আসবে। সেরকমই কিন্তু তোমাদের ম্যাথ থেকে শুরু করে জিআই আমি কিন্তু প্রতিটি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করাবো, স্টেপ বাই স্টেপ আসবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই একটা লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।